তোমরা কি কখনো মাছে পেস্ট লাগিয়ে দেখেছো? মাছে একবার পেস্ট লাগিয়েই দেখো। এমনই কিছু আশ্চর্যকর টিপস নিয়ে চলে এসেছি, যা জানা থাকলে তোমাদের সংসার জীবনের অনেক অনেক হেল্প হতে পারে, অনেক টাকাও সাশ্রয় হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি জয়িতা, JS ফ্যামিলিতে নতুন একটা টিপসের ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করব আমার বন্ধুরা সবাই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি বন্ধুরা। তো মাছে কেনই বা আমরা পেস্ট লাগাবো, কী কারণে লাগাবো আর কী বা হবে, তার জন্য তোমাদের আমার ভিডিওটির সাথে থাকতে হবে। আর স্কিপ না করে ভিডিওটি পুরোটা ওয়াচ করলেই জানতে পারবে মাছে আমরা কেন পেস্ট লাগাবো। বন্ধুরা, মাছ আমরা খেতে কিন্তু কম বেশি সবাই পছন্দ করি, আর রান্না করার আগে মাছে কিন্তু খুব ভালোভাবে মাছটা ধুয়ে নিতে হয়। মাছটা ধোয়ার পরে হাতে কিন্তু আষ্টেতে ভাব একটা থাকে বন্ধুরা, সেটা যতই সাবান সার্ফ জেল দিয়ে ধোও না কেন, গন্ধ কিন্তু থাকে। তো তখন বন্ধুরা, মাছ ধোয়ার পরে হাতটাকে কি করব, সেই গন্ধটা দূর করার জন্য বন্ধুরা পেস্ট নেব বন্ধুরা। এই যে জেলে কিন্তু গন্ধ একদমই যাবে না। তো এই যে পেস্ট নিয়ে নেব বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, মাছ ধোয়ার পরে পেস্ট নেব, পেস্ট লাগিয়ে নেব হাতের মধ্যে, তাহলে কিন্তু অনায়াসেই এই আষ্টেতে যে গন্ধটা কিন্তু একদমই চলে যাবে। আমাদের ঘরের কাছে পেস্ট সবারই থাকে, যে কোনো পেস্ট নিয়ে হাতে কিন্তু খুব ভালোভাবে এই যে নোংরে ধুয়ে নেব, তাহলে কিন্তু হাতটাও খুব সুন্দর একটা গন্ধ আসবে আর হাতটাও খুব মসৃণ হয়ে যাবে বন্ধুরা। একবার যখনই মাছ মাংস ধোবে না কেন, তখনই কিন্তু এরকম পেস্ট একটু রান্নাঘরে রেখে দেবে। এটা দিয়ে তোমরা কিন্তু হাত ধুয়ে নেবে, হাত কিন্তু ভীষণ পরিষ্কার হয় আর সেরকমভাবেই কিন্তু আস্তে গন্ধ চলে লাগে। এই ছোট্ট টিপসটা ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও আর সবার মাঝখানে শেয়ার করে দিও। তো ছোট্ট টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। পেস্ট কিন্তু অন্যান্য অনেক কাজেও তোমরা রান্নাঘরে রেখে দিয়ে ব্যবহার করতে পারো। চলে আসলাম বন্ধুরা পরবর্তী আরেকখানা টিপসে। তো এই যে দেখো, মাছ ধোয়ার পরে কিন্তু বেসিনে আষ্টে একটা গন্ধ থাকে এঁটো বাসন মাজার পরে, তখন এই যে লেবু তো আমরা গরমকালে সবাই খাই, এই খোসাটা ফেলে দিই। তো খোসাটা না ফেলে দেখতেই পেলে নুন দিয়ে নিলাম, আর বন্ধুরা নুন আর লেবু দিয়ে কিন্তু বেসিনটা খুব ভালোভাবে এই দেখো বন্ধুরা মেজে নিচ্ছি। তাহলে কি হবে, খুব সুন্দর পরিষ্কার যেমন হবে আর আষ্টেতে একটা গন্ধটা এটাও কিন্তু চলে যাবে। দেখো তোমাদের সামনেই একদম ক্যামেরায় অন করে দেখাচ্ছি বন্ধুরা। তোমরাও ঠিক এরকমভাবেই অ্যাপ্লাই করো, তারপরে আমাকে জানিও কেমন উপকার পেলে। আর আজকের এই ভিডিও টিপসগুলোর থেকে কোন টিপসটা তোমাদের বেশি উপকারে এসছে সেটা অবশ্যই তোমরা কিন্তু জানিও। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। তোমরা বাড়িতে অবশ্যই এরকমভাবে পরিষ্কার করে দেখো। খুব সুন্দর ঝকঝকে স্টিলের বেসিন, একদম রূপোর মতো কিন্তু পরিষ্কার হয়, খুব দারুণ পরিষ্কার হয়, খুব সুন্দর একটা স্মেলও বেরোয়। কিন্তু চলে আসলাম পরবর্তী আরেকখানা টিপসে বন্ধুরা। এই যে লেবু তো আমরা গরমকালে ভাতে শরবতে খাই, তা খাওয়ার পরে কিন্তু খোসাগুলো এরকম ফেলে দেবো না। এই খোসাগুলো রেখে দিয়ে কিন্তু এই যে লিকুইড সোপ, সাবান, এগুলো কিন্তু বানানো যায় বন্ধুরা, হ্যান্ড ওয়াশ। তো আজকে কিন্তু এই যে কিচেনেরই একটা লিকুইড সোপ আমি বানিয়ে দেখাবো বন্ধুরা। তো এই লেবুর খোসাগুলো তোমরা কিন্তু গরম জলে একটু ফুটিয়ে নিতে পারো, আমি সেটা করিনি। তো গরম জলে কিন্তু একটু ফুটিয়ে নিলে তাহলে নরম হয়ে যায়, মিক্সিতে দিলে খুব সহজেই কিন্তু পেস্ট হয়ে যায় বন্ধুরা। একটু প্রেসারে সিটি মেরে নেবে, তাহলে গ্যাস খরচাটা অনেকটাই কম হবে। প্রেসারে লেবু দিয়ে একটা সিটি দিয়ে দেখবে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তারপরে মিক্সি বাটিতে ঘুরিয়ে নেবে, তাহলে একটা মিহি পেস্ট তৈরি হয়ে যাবে। আর তার সঙ্গে দুটো উপকরণ মেশালেই কিন্তু একটা স্ট্রং একটা লিকুইড তৈরি হবে, যেটা আমরা কিচেনে ডিশ মাজতে পারি, বিভিন্ন ডিশ, তারপরে তোমাদের কিচেন কাউন্টার টপটা, টেবিল, এগুলো কিন্তু অনায়াসে মেজে নিতে পারি, খুব সুন্দর পরিষ্কার হবে। আর তেমনই কিন্তু কোনো রকম ব্যাকটেরিয়া থাকবে না, কারণ গরমকালে দেখবে মাছির উৎপাতটা বেড়ে যায়, মাছি মশা এগুলো কিন্তু থাকবে না, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তো দেখতেই পেলে বন্ধুরা, আমি মিক্সি বাটিতে নিয়ে মিহি একটা পেস্ট তৈরি করেছি। তারপরে এই যে ছাঁকনি দিয়ে এই যে ছেঁকে নিলাম, আর এই যে লেবুর একটা মিহি পেস্ট হয়ে গেল। এর মধ্যে বন্ধুরা দুটো জিনিস মেশাতে হবে।
এক হচ্ছে আমাদের ঘরে এই যে ডিশওয়াশ জেলটা আছে, সেই জেলটা নিয়ে নেবে। আর তার মধ্যে আমার ঘরে ছিল না সেই মুহূর্তে সাদা যে ভীম, ভীম না, ভিনিগারটা, ওই ভিনিগারটা নিয়ে নেবে, তাহলে আরও স্ট্রং হয়ে যাবে সলিউশনটা, আরও স্ট্রং হয়ে যাবে। এরপরে তোমরা এই যে কিচেন কাউন্টার টপটা, তারপরে তোমাদের গ্যাস ওভেনটা, টেবিল, এই সব জায়গাগুলো কিন্তু রান্নার পরে ভীষণ আসতে থাকে, তেল চিটচিটে থাকে বন্ধুরা। এটা করে একবার লেবু পেস্ট করে এরকম ভীম জেল আর তোমরা রেখে ওটা ইউজ করতে পারো, দিয়ে খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয় বন্ধুরা। তো চলে আসলাম বন্ধুরা পরবর্তী আরেকখানা টিপসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, কোন টিপসটা বেশি উপকার হলো তোমাদের সেটাও জানিও বন্ধুরা। তোমরা নিশ্চয়ই তোমাদের সংসার জীবনে এই টিপসগুলো যার যেটা উপকারে আসবে সেটা কিন্তু অ্যাপ্লাই করো। এই যে বন্ধুরা এরকম খালি জলের বোতল আমাদের ঘরে থাকে, এই জলের বোতল ফেলে না দিয়ে আমরা কিন্তু সংসারের অনেক অনেক কাজ করে নিতে পারি, তার দ্বারাই কিন্তু আমাদের অনেক টাকাও বেঁচে যায় বন্ধুরা। এই যে আমি লিকুইডটা বানালাম, তো একটা স্প্রে বোতলে অনায়াসেই ঢালা যেত, তো সেই মুহূর্তে আমার স্প্রে বোতল ছিল না, তো এই বোতলটাকে আমরা স্প্রে বোতল হিসাবে ব্যবহার করতে পারবো গাছে জল দেওয়ার জন্য। তারপরে এই যে এই লিকুইডটাও ঢেলে নিতে পারবো। তারপরে এই দেখো এই যে চাকুটা গরম করে নিলাম, তো এই যে চাকু গরম করে অনায়াসেই কিন্তু বোতলের ওপরে এই যে ছিদ্র করে নিচ্ছি, তাতে করে কিন্তু আমার স্প্রে বোতলটা একদম রেডি হয়ে গেল। আর বাজার চলতি স্প্রে বোতল একটার দাম 40-50 টাকা, কেনই বা ফালতু অপচয় করব। ঘরে যদি এরকম জলের বোতল থাকে বন্ধুরা, বুদ্ধি খাটিয়ে একটু যদি এরকম করে নিই জিনিসটা, এই যে তাহলে কিন্তু স্প্রে বোতল আমাদের অনায়াসেই হয়ে গেল বন্ধুরা। তো কেমন লাগলো এই আইডিয়াটা অবশ্যই জানিও, ভালো লাগলে সবার মাঝখানে শেয়ার করে দিও বন্ধুরা। তো এই স্প্রে বোতল আমি কিন্তু এখন যে তোমাদের লিকুইডটা করে বানালাম সেটাও কিন্তু ঢেলে নিতে পারি। তারপরে এটা কিন্তু বিভিন্ন কাজ এরকম সুবিধা মতো কিন্তু এই বোতল আমরা ইউজ করতে পারি। তারপরে আমাদের দেখো ফিল্টার নষ্ট হয়ে গেলে অনেক সময় আমাদের 5 লিটারের ঘরে জলের জার আসে, সেই জলের জারগুলো জল খাওয়ার পরে জলের জারগুলো ফেলে দিই। তো ওগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা সেটা ওপরের পোর্শনটা কেটে নিচের পোর্শনটা রেখে দিয়ে ফুলের টপ হিসেবে আমরা ব্যবহার করতে পারি বন্ধুরা। এরকমই খুঁটিনাটি টিপস জানতে অবশ্যই JS ফ্যামিলিতে চোখ রাখতে হবে, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখতে হবে নিত্য নতুন ভিডিও সবার আগে, তাহলে তোমার কাছেই পৌঁছে যাবে বন্ধুরা। তো দেখো আমি কিন্তু এই স্প্রে বোতলটা বানিয়ে এই যে আমার যে বারান্দায় গাছ আছে এটাকে কিন্তু আমি স্প্রে বোতলটাকে কাজে লাগালাম স্প্রে বোতল হিসাবে। তো বাজার চলতে একটা স্প্রে বোতল কিনতে কিন্তু 50 টাকা দাম, এই কেন ফালতু এই টাকাটা আমার কিন্তু সাশ্রয় হয়ে গেল। তো কেমন লাগলো এই টিপসটা অবশ্যই জানিও বন্ধুরা। চলে আসলাম পরবর্তী আরেকখানা টিপসে বন্ধুরা, হলুদ বন্ধুরা। 1 চিমটি হলুদ দিয়ে কিন্তু বদলে যেতে পারে আমাদের জীবন। হ্যাঁ বন্ধুরা, চলো সেরকমই কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই যে দেখো এই যে কলের যে এই যে কলগুলো থাকে, বেসিন সিঙ্কের কল, বাথরুমের কল, এখানে কিন্তু জলের দাগ পড়ে যায়, আয়রন শ্যাওলার দাগ হয়। এরকম 1 চিমটে হলুদ নেবে আর তার সঙ্গে নেবে পেস্ট বন্ধুরা। একদম তোমাদের কি বলবো, মানে কলের যে শ্যাওলা দাগ, জলের দাগ পরিষ্কার করে একদম স্টিলের কলগুলো ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। সেটা তোমাদের একদম সামনেই, একদম প্রুফ শুদ্ধ দেখাচ্ছি তোমাদের, একদম সামনেই হাতে নাতে রেজাল্টটা তোমরা পেয়ে যাবে। তোমরা নিজেরাই দেখে তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে তোমরা জানিও যে কীরকম রেজাল্ট পেলে তোমরা, বা আমার ভিডিওতেই সামনাসামনি রেজাল্টটা দেখতে পারবে। আর এই যে লেবু নিয়ে নেবে, না হলে লেবুটা আমার হাতের কাছে ছিল নিয়ে নিলাম, কিন্তু সবচেয়ে ভালো হয় যে ব্রাশগুলো ইউজ করার পরে আমরা ফেলে দিই, সেই ব্রাশগুলো ফেলে না দিয়ে কিন্তু এই যে কল পরিষ্কার করার ক্ষেত্রে নিয়ে নেবে বন্ধুরা। সেটাও তোমাদেরকে দেখাবো। কলের যে সাইড সুইট এগুলোতে তো লেবু দিয়ে স্লিপ কেটে যাবে, সেই সাইডটা কিন্তু ব্রাশ দিয়ে খুব ভালোভাবে হাত চলে যাবে, পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা। একদম তোমরা এটা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করো, না হলে নিজেরা ট্রাই না করলে কখনোই কিন্তু বুঝতে পারবে না। আর আমার ভিডিওতে তো সাথে সাথে রেজাল্টটা তোমরা একদমই সামনেই দেখতে পারবে।
সেটাই বললাম যে 1 চিমটি হলুদ দিয়ে কিন্তু আমাদের জীবন সত্যি বদলে যেতে পারে। কারণ আমরা কিন্তু সবাই চাই যে ঘর দুয়ার যেরকম পরিষ্কার থাকবে, আমাদের ঘরের সমস্ত জিনিসই কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, ঝকঝকে তকতকে পরিষ্কার। সেটা আমরা করি, কিন্তু অনেক ঘষা মাজা করেও কিন্তু সেগুলো পরিষ্কার হয় না। এরকম 1 চিমটি হলুদ নিয়ে নেবে, তার সঙ্গে নেবে পেস্ট বন্ধুরা, দিয়ে একটা ব্রাশের সাহায্যে ডলবে। দেখবে একদম কলগুলো, বেসিন সিঙ্ক বাথরুমের কলগুলো খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে, স্টিলের কল। তোমরা একদম সাথে সাথেই আমার রেজাল্ট আমার ভিডিওতেই তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই দেখো আমি কাছ থেকে দেখাচ্ছি, একদম পুরো তোমাদের আওয়াজটা শোনাতে পারছি না। স্টিলের জিনিস, যে একটা স্টিলের জিনিসে পরিষ্কার হলে যে আওয়াজটা হয়, সেই আওয়াজটাও হচ্ছে। কতটা তাহলে পরিষ্কার হলে যে আওয়াজটা হয় বন্ধুরা, তোমরা নিজেরাই দেখে নাও। খুব সুন্দর পরিষ্কার হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা সাবস্ক্রাইব করেছো আমার পুরনো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এরকম নিত্য নতুন টিপসের ভিডিও, রেমেডি ভিডিও শেয়ার করতে থাকবো বন্ধুরা। আর আগামী দিনেও তোমাদের সঙ্গে ইচ্ছে আছে অনেক অনেক নিত্য নতুন ভিডিও শেয়ার করার বন্ধুরা। তো কেমন লাগলো অবশ্যই জানিও এই টিপসটা। এই দেখো বন্ধুরা, এই যে বললাম ব্রাশের সাহায্যে এই যে সাইডের আনাচে কানাচে সব কিন্তু হাত দিয়ে কিন্তু সেটা যায় না, ব্রাশের সাহায্যে কিন্তু এই সাইড সুইটগুলো খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। সেটাও তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। লেবু আমার হাতের কাছে ছিল তাই নিয়েছি, কিন্তু হলুদ আর হচ্ছে গিয়ে তোমার পেস্ট, এই দুটোই মেন উপকরণ এই স্টিলের কল পরিষ্কার করার ক্ষেত্রে। খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। আর এই যে এরকম ফেলে দেয়া, ব্রাশ ফেলে না দিয়ে এটা ঘরে রেখে দিয়ে এই যে এই কলগুলো পরিষ্কার করে নিতে পারো। খুব সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে গেল বন্ধুরা। তোমরা পরিষ্কার করে অবশ্যই কমেন্ট করো, একটা লাইক করো বন্ধুরা। তোমাদের এক একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে আরেকটা ভিডিও বানানোর উৎসাহ দেয়। তো দেখো তোমাদেরকে একদম সাইডে ঘুরিয়েও কলটাকে আমি দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। চলে যাব বন্ধুরা পরবর্তী টিপসে চলে আসলাম। এই যে বন্ধুরা, আমরা যখন রান্না করি, রান্না করতে গেলে এই যে হাতা খুন্তি, যাদের কড়াইয়ের সাইডে হাতল আছে তারা তো হাতলের সাইডগুলোতে রাখলে, আর যাদের সব কড়াইতে তো আর হাতল থাকে না তখন তারা কিন্তু গ্যাসের মধ্যেই রাখবে। এবার গ্যাসে নানান ধরনের নোংরা লেগে থাকে, যতই পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেন তারপরে এই যে নোংরাতে মানে মশলা মাখানো খুন্তি হাতাটা গ্যাসের মধ্যে রাখলে কিন্তু গ্যাসটাও নোংরা হয়ে যায় বন্ধুরা। তাই কি করব, ওই দুটো গ্যাসের মাঝ বরাবর যতটা ফাঁকা থাকবে সেই ফাঁকা অনুযায়ী আমরা যদি একটা ছোট্ট পাত্র হিসেবে নিয়ে নিতে পারি ওই হাতা খুন্তি রাখার জন্য, তাহলে কিন্তু আমাদের আর গ্যাসটাও নোংরা হবে না হাতা খুন্তি রাখার জন্য। এই দেখো এরকম খুন্তিটা রাখলে কিন্তু এই যে গ্যাসের মধ্যে নোংরা, দেখো এই যে খুন্তি আর হাতাটা রাখলে তেল ঝোলের দাগটাও গ্যাসের ওপরে থাকে, পড়ে যায় আর কি, নোংরা হয় গ্যাসটাও। তাতে যাদের হাতল নেই তারা কিন্তু এই যে দুটো ওভেন থাকে পাশাপাশি, তো ওভেনের মাপ মতো একটা স্টিলের প্লেট নিয়ে নেবে, এরকম হাতা খুন্তিটা নিয়ে রেখে দিবে। তো কেমন লাগলো এই আইডিয়াটা অবশ্যই জানিও বন্ধুরা। তো আজকের ভিডিওটা এই ক্লিপে এখানেই এন্ড করব। তো চলে আসবো পরবর্তী আরেকখানা ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। তোমরা ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় সাবধানে আর হাসি খুশিতে থেকো বন্ধুরা। আজকে টিপসের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানিও, আর কোন টিপসটা থেকে তোমরা বেশি উপকার পেলে সেটা অবশ্যই জানিও। তো আজকে এই পর্যন্তই, দেখার জন্য অনেক ধন্যবাদ।